আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে সঠিক পরিমাপ সহ পারফেক্ট তেলের পিঠা বা পোয়া পিঠা রেসিপিটি শেয়ার করছি। যারা নতুন পিঠা একদম বানাতে পারেন না, আজকের ভিডিও দেখে তারাও পারফেক্ট এই পিঠা তৈরি করে নিতে পারবেন। তো চলেন দেখি কথা না বাড়িয়ে তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে আমি আগে থেকেই চায়ের কাপে মেপে 2 কাপ মতো আতপ চাল উষ্ণ গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। পানিটা ঝরিয়ে নিয়েছি। চালটা খুব ভালোভাবে ভিজে গেছে। চালটা আমি 1.5 থেকে 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি। এখন পুরো চালটাই ব্লেন্ডারে জারের মধ্যে দিয়ে দিচ্ছি। 2 কাপ চালের জন্য এখানে আমি হাফ কাপ কুসুম গরম পানি দিব, দিয়ে ব্লেন্ড করে নেব। পরিমাপগুলো ঠিক রাখবেন, তাহলে যে কেউ পারফেক্ট পিঠা তৈরি করে নিতে পারবেন। চালটা বেটে নিয়েছি, একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। প্রথমে কিন্তু অতিরিক্ত পানি দিয়ে চালের এই পেস্ট বা ব্যাটারটাকে পাতলা করা যাবে না। দেখেন, হাফ কাপ পানি দিয়ে ব্লেন্ড করেছি। ব্যাটার কিন্তু যথেষ্ট পরিমাণ গাঢ় আছে। এখানে 2 কাপ চালের জন্য 1 কাপ পরিমাণ খেজুর গুড় ব্যবহার করছি। 2 কাপ চালের জন্য 1 কাপ খেজুর গুড় কিন্তু যথেষ্ট। হাত দিয়ে খুব ভালোভাবে গুড়টা মিশিয়ে নিচ্ছি। দেখেন, গুড় দেওয়ার জন্য কিন্তু ব্যাটারটা অনেকটাই পাতলা হয়ে গেছে। পোয়া পিঠা বা তেলের পিঠা তৈরি করার জন্য ব্যাটার কিন্তু একটু গাঢ় করেই তৈরি করে নিতে হয়। এখন এই ব্যাটারের মধ্যে যে কাপ দিয়ে মেপে চাল নিয়েছি, সেই কাপেরই হাফ কাপ মতো আটা দিয়ে দিচ্ছি। নর্মালি যে আটার রুটি খাই সে আটাই ব্যবহার করছি। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা 5 মিনিট সময় নিয়ে ফেটিয়ে নিব। অবশ্যই একটু ফেটিয়ে নিতে হবে, এতে করে পিঠাগুলো কিন্তু ফুলকো ফুলকো হবে। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনাদের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। দেখেন, ঠিক এরকম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে। আমি 5 মিনিট সময় নিয়ে ব্যাটারটা একটু ফেটিয়ে নেব। দেখেছেন কি পরিমাণ ঘনত্ব রেখেছি? হাতাতে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখেন, পিছনে একটা কিন্তু লেয়ার বসে গেছে। পিঠা বানানোর জন্য ব্যাটার একদম তৈরি। চুলার পর একটা গোল তলা বিশিষ্ট পাত্র বসিয়ে দিয়েছি। পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। পোয়া পিঠা বা তেলের পিঠা বানানোর ক্ষেত্রে অবশ্যই তেলটা কিন্তু গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেলে পরিমাণ মতো ব্যাটার নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখেন, পিঠাগুলো কিন্তু নিজে থেকে ফুলে উপরে ভেসে উঠছে। পারফেক্ট ব্যাটার তৈরি হলে পিঠা কিন্তু নিজে নিজেই ফুলে উপরে ভেসে উঠবে। পিঠাগুলো এতটাই ফুলেছে যে ফুলে ফেটে গেছে। প্রত্যেকটা পিঠাই কিন্তু এরকম ফুলবে, আর প্রত্যেকটা পিঠাই এভাবে ফেটে যাবে। আমি আপনাদের আরও কয়েকটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি একটু খুন্তি দিয়ে চেপে ধরে আছি যদি ফেটে না যায়। তো দেখছি প্রত্যেকটা পিঠাই ফেটে যাচ্ছে। কোনোভাবে কিন্তু এই পিঠাগুলো হালকা কুসুম গরম তেলে পিঠার ব্যাটার দেওয়া যাবে না, সেক্ষেত্রে কিন্তু পিঠাগুলো ফুলবে না। দেখতে পাচ্ছেন সবগুলো পিঠাই কিন্তু ফুলে গেছে, আবার ফেটেও গেছে। এভাবেই সবগুলো পিঠা ভেজে নিব। ভিডিওর এই পর্যায়ে আপনাদের অনুরোধ করছি, যারা ভিডিও দেখছেন এখনও একটা লাইক দেননি, তারা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার আজকের এই পোয়া পিঠা বা তেলের পিঠা রেসিপিটি ভালো লাগলে দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। একইভাবে সবগুলো পিঠাই ভেজে নিয়েছি। এখন আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। সবগুলো পিঠাই কিন্তু অনেক ফুলকো ফুলকো হয়েছে। এখনও পিঠাগুলো গরম আছে।
একটা পিঠা আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি। পিঠাগুলো অতিরিক্ত গরম, দেখানো যাচ্ছে না। আমি অফ ক্যামেরাতে ভেঙে নিয়েছি। দেখেন কতটা ফুলকো। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।